সাহেব একটি পবিত্র স্থাপনা দিয়েছেন। আমাদের বিএফডিসির সবারই যেটা চাওয়া ছিল মসজিদ, এবং এত সুন্দর মসজিদ, বাংলাদেশে অনেক মডেল মসজিদ হয়েছে, আমার মনে হয়েছে যে আমাদের এফডিসির মসজিদটাই বেশি সুন্দর, কারণ এটা আমাদের, যেটা দিয়েছেন কাদের মোল্লা সাহেব। আর সেটা যিনি প্রস্তাবনায় ছিলেন আমার ভাই জনাব সনি ভাই, তার জন্য অনেক দোয়া, কারণ সে যদি এই পর্যন্ত প্রস্তাবনাটা না নিয়ে যেতেন তাহলে আজকে এই মসজিদটি হতো না। অবশ্যই সনি ভাইটার কৃতিত্বে আছেন। এবং জনাব কাদের মোল্লা সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের পুরো এফডিসি অঙ্গনে যত মানুষ আছে, এর যে মানে অন্তঃস্থল থেকে তো আপনার সবার পরিবার থেকে দোয়া। এবং আমার মনে হয় আপনি বাংলাদেশে অনেকগুলো মসজিদ করেছেন, কিন্তু এফডিসিতে যে একটা মসজিদ করেছেন এটার ফ্লেভারটা অন্যরকম। সারা বাংলাদেশের মানুষ জানে যে এখানে একটা মসজিদ হয়েছে, যেটা দিয়েছেন কাদের মোল্লা সাহেব। আপনার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করছেন। আপনি অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, মাঝে মাঝে এসে শুক্রবারে আমাদের সঙ্গে নামাজ আদায় করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইমন। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি জনাব খোরশেদ আলম খসরু। মাইক্রোফোন অন করে আছে না? অনই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চে এবং সামনে উপবিষ্ট সুধীজন, সবাইকে শুভেচ্ছা। এই মসজিদটা প্রথমে যখন নির্মাণের জন্য যখন আলোচনা হয়, তখন কিন্তু ছোট্ট একটা বাজেটে 15-20 লাখ টাকার একটা বাজেটে এই মসজিদটার একটা সংস্কারের কথা হয়েছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে একটু এগিয়ে যে কুয়েতি ফান্ডের একটি ছোট্ট মসজিদের কথাবার্তা হয়েছিল, সেই রকম জায়গা থেকে আমি বলবো আমাদের সনি রহমান এবং পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, তাদের প্রচেষ্টায়, আল্লাহর ইশারায়, আমরা জানি, বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তো আল্লাহ আমাদেরকে, আমাদের মাঝে কাদের মোল্লা সাহেবকে তখন এনে দিয়েছেন। এই দানবীর আজকে যে মসজিদটা দিয়েছেন আমাদের জন্য, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি। এবং তিনি যে শুধু আমাদের এই এফডিসিতে এই মসজিদ নির্মাণ করে দিয়েছেন সেটা না, তিনি সারা বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, কলেজ, স্কুল, অনেক কিছুই, শিক্ষামূলক প্রতিষ্ঠান সবগুলোই করে দিয়েছেন এবং করে যাচ্ছেন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে হায়াত দারাজ করে এবং আগামী দিনগুলোতেও তাকে এই সমস্ত কাজগুলো করার জন্য, এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ নির্মাণের জন্য আল্লাহ তৌফিক দেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খোরশেদ আলম খসরু। আমরা শুভেচ্ছা বক্তব্য শুনবো জনাব বিশা সওদাগরের শিল্পী সমিতি সভাপতি, শিল্পী সমিতি। আমরা অপেক্ষায় থাকবো জনাব বিশা সওদাগরের জন্য। এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জনাব সোহানুর রহমান সোহান। আসসালামু আলাইকুম। আমার 44 বছর এই চলচ্চিত্র শিল্পে, আজকের মতো আনন্দিত কিন্তু আর কখনোই হয়নি। আমাদের এখানে যে মসজিদটা ছিল, সেই মসজিদটা ঠিক করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছিল। একবার সরকার থেকে কিছু অনুদানও দেওয়া হয়েছিল যে মসজিদটা করার জন্য। এখানে একটা স্তম্ভ হলো, তারপরে কে মসজিদটা করবে তার নামে একটা
নেম প্লেটও লাগানো হলো, তারপরে কিন্তু মসজিদ হয়নি। কিন্তু আজকে যার কথা আমরা কেউ জানতাম না, শুনতাম না, কিন্তু আমাদের সনি এবং আমাদের সাবেক মহাসচিব বদিউল আলম খোকন দুজনে মিলে যে উদ্যোগ নিয়ে যে এই যে মসজিদটা আমাদের নরসিংদীর একজন দানবীরকে নিয়ে এসে একটা সুন্দর মসজিদ কাদের মোল্লা সাহেবকে দিয়ে করিয়ে দিলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে কাদের মোল্লা সাহেবকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার মতো দানবীর যেন সারা বাংলাদেশে এরকম অনেক থাকে, অনেকেই যেন এই চলচ্চিত্র শিল্পকে, যারা অনেকে বাইরে থেকে ভাবে যে চলচ্চিত্রে মানুষরা নামাজ পড়ে না, তারা আল্লাহকে ডাকে না, এরকম অনেক ধারণাই মানুষ চলচ্চিত্র সম্পর্কে ভাবে। এখন কিন্তু এটা আর ভাববে না, এখন ভাববে তারা সবাই নামাজ পড়বে। এবং আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে ওনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার মনে হয় যারাও নামাজ পড়তো না, এখন প্রতিদিনই দেখা যাবে সবাই নামাজ পড়ছে। এই কাজটা উনি করে দিলেন। আল্লাহ ওনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোহান ভাই। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, আমাদের সবার প্রিয় জনাব ইলিয়াস খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আজকের এই শুভ উদ্বোধনে সৃষ্টিকর্তা কবুল করুন। আজকের এই শুভ উদ্বোধনে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে, এফডিসির এমডি সহ আমাদের সংগঠনগুলোর বিভিন্ন নেতৃবৃন্দ, এবং আমি সবসময় একটা কথা বলি যে উপরের চেয়ে সামনের মানুষগুলো আমার কাছে অনেক বেশি প্রিয়, কারণ তারা আমার হৃদয়ের সামনে থাকে, আর যারা এখানে থাকে তারা হৃদয়ের পিছনে থাকে। আপনারা আমার হৃদয়ের সামনে আছেন, অনেক ভালোবাসা আপনাদের। আপনারা ভাবছেন যে কাদের মোল্লা সাহেব 3 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানালো, খুব বোকা মনে হয় না? ওনার মতো এত বুদ্ধিমান ব্যবসায়ী খুব কম আছে, খুব কম বুদ্ধিমান ব্যবসায়ী পাবেন। কারণ হলো যে আপনি এই 3 কোটি টাকা যদি বিলিয়ে দিতেন তাহলে একবার দোয়া পেতেন, কিন্তু উনি একটা স্থায়ী দোয়ার ব্যবস্থা করেছেন, যেটাকে বলে সদকায়ে জারিয়া। এই মসজিদ যতদিন থাকবে ততদিনই কিন্তু এখান থেকে দোয়ার ফজিলত। আপনারা হাত তুলে দোয়া করেন বা না করেন, আমরা যে নামাজ পড়বো, আমাদের নামাজ হোক বা না হোক, যত কোনো মানুষ এই মসজিদে ঢুকবে তার দোয়া কিন্তু ওনার ব্যাংকে জমা হবে। কিন্তু এবার বুঝতে পেরেছেন উনি কত বুদ্ধিমান। সেই বুদ্ধিমান মানুষটি বুদ্ধিমানের মতো কাজ করেন। আরেকটি জিনিস আমি বলি, সেটি হলো যে সৃষ্টিকর্তা নিজেই কোরআনে বলেছেন যে আমি কিছু কিছু মানুষকে, কিছু অল্প মানুষকে আমি ভালোবাসি। যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি নেতৃত্ব দান করি, যাদেরকে আমি ভালো কাজ করার জন্য নির্বাচন করি, সকলের ভাগ্যে কিন্তু ভালো কাজ করার তৌফিক হয় না। কিন্তু আমি বলবো যে আমার চেয়েও বেশি তার শুকর আদায় করা উচিত যে উনি ভালো কাজ করতে পারেন, ওনাকে নির্বাচিত করেছেন সৃষ্টিকর্তা। এবং ভালো মানুষ যারা হয়, আমি এইটুকু জানি যে আমাদের সাহাবায়ে কেরামরা তারা বলতেন যে সামনে
আপনি সামনে তখন সিট মনে গেছেন হয় গেছেন যেন কেন কেউ আমাকে কেন আপনার তওবা অসুবিধা করে কি হচ্ছে? আমার অসুবিধা হচ্ছে না কেন আপনি আপনাদের সামনে যান এই আপনার? ফুলের আপনি সামনে যান তোড়া যখন দেওয়া হচ্ছিল উনি খুব বিব্রত বোধ করছেন। উনিও সেই ধরনের হুট করে এসে মানুষ। এখানে মাঝখানে ঢুকে আপনি কথা বলছেন প্রশংসা এবং এই ফুলের তোড়ার জন্য কিন্তু উনি এই কাজটি করেন। উনি অন্তর থেকে এটা তো ডিস্টার্ব করে তো করেছেন, হৃদয় থেকে সব জায়গায় গিয়ে ডিস্টার্ব করতে হবে। আপনি এখন এই মসজিদই না শুধু, আমি জেনেছি উনি আরো অনেক মসজিদ উনি করেছেন। ওনার এলাকায় যে মসজিদ করেছেন সেটি প্রায় 20 থেকে 25,000 লোক নামাজ পড়তে পারে। আরো অনেক ভালো ভালো কাজ উনি করছেন। তো আমি সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে আমিও যেন সেরকম ভাগ্যবান হতে পারি। কাদের মোল্লা সাহেবের কাছে আমি দোয়া চাই যেন উনি যেন আমাকে দোয়া করেন যে আমি যেন অন্তত তার মতো করে কিছুটা হলেও যেন মানুষের সেবা আমি করতে পারি। কারণ আমি খুব ভালোভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের সকলকেই নিয়ে যাবেন। তো যারা বেহেশতে যাবেন তাদের কোনো দুঃখ থাকবে না, কিন্তু তাদের একটা আফসোস থাকবে। সেই আফসোসটি হবে যে আরো দুনিয়াতে ভালো কাজ যদি করে আসতে পারতাম। তো আমি এখন থেকে কিন্তু আমি আফসোস করি, কারণ আমার আজকের যে চিন্তা, আজকের যে ভাবনা, সেই ভাবনা যদি আমার আরো অনেক আগে আমার এই ধরনের বোধহয় যদি হতো, তাহলে আমি মানুষের জন্য আরো বেশি কিছু করতে পারতাম। তো আপনাদের কাছে আমার দোয়া, কারণ মানুষের দোয়া অনেক কিছু হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, শুধু কাদের মোল্লার জন্য, কারণ উনি তো করছেনই, আমি ওরকম করতে পারছি না। আমি যেন ওরকম করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকুন। সৃষ্টিকর্তা আপনাদেরকে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও যেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যেন ভালো কিছু করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ কাঞ্চন ভাই। কাদের মোল্লা ভাইকে আমাদেরকে ভালোবাসা দেয়া ছাড়া আর কিছুই নেই। ফুল হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। তো ভালোবাসার বহিঃপ্রকাশ জানাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন শিল্পী সমিতির নেতৃবৃন্দ, ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ। আর ফুল নিয়ে আসছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ ভাই, চিত্রনায়ক রুবেল ভাই, ওমর সানি ভাই, আলেক ভাই, জয় ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ। সমস্যা না তো? না এখানে তো ক্যামেরা, এখানে ক্যামেরা দেখলে ক্যামেরা দেখবো। ও আচ্ছা, আপনি সময় দিন। ধন্যবাদ শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদকে। এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট চিত্রনায়ক ওমর সানি। সবাইকে আসসালামু আলাইকুম। শুকর আলহামদুলিল্লাহ। আমি যখন চলচ্চিত্রে আসি তখন যাওয়ার জন্য একটা মসজিদ পেয়েছিলাম, তখন থেকে চিন্তা করতাম যে এখানে একটা সুন্দর মসজিদ যেন হয়। আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কাদের ভাইয়ের ইচ্ছার শক্তির কাছে আল্লাহ পাক দান করেছেন আমাদেরকে। আমরা সবাই শুকরিয়া আদায় করছি। আমি যেরকম আমার জীবনের কতগুলি চেষ্টার কথা আল্লাহর কাছে বলে রেখেছিলাম। আমি একবার বলেছিলাম যে আল্লাহ, তুমি নবীজির রওজা মুবারক না করি আমাকে মৃত্যু দিও না, কাবা শরীফ ওয়াফ না করি আমাকে মৃত্যু দিও না। আলহামদুলিল্লাহ, ওমরা
করার তৌফিক দান করেছেন আল্লাহ পাক। তো এরপরে দীর্ঘদিন যাবত যখন নাকি শুনলাম এরকম একটা মসজিদ হয়েছে, তো আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ তুমি এই টাইমে অন্তত আমাকে সুস্থ রেখো, অন্তত এফডিসির আশেপাশে রেখো, আমি যেন প্রথম জামাতটা যেন পড়তে পারি, নামাজটা যেন পড়তে পারি। এবং আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমি প্রথম নামাজটা পড়তে পেরেছি। আমার রোজ কিয়ামত পর্যন্ত যে দোয়ার আয়োজনটা করেছেন, এটা আমরা যারা এফডিসির মানুষ এবং এফডিসির বাইরে যারা আছেন, আমরা দুনিয়াতে সবাই চলে যাব একদিন, যারা নেক্সট আসবে সবাই দোয়া করবে রোজ কিয়ামতের দিন এই মসজিদটা আপনার সামনে দাঁড়িয়ে আপনার বেহেশতের আমন্ত্রণ জানাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওমর সানিকে। এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক এবং আমরা যাকে সবাই ভালোবাসি, শ্রদ্ধা করি, সবাই আমাদের কাছে শ্রদ্ধা পাত্র, আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব চিত্রনায়ক আলমগীর ভাই। আসসালামু আলাইকুম। উত্তরটা দেন। এখন এই মসজিদ নিয়ে আমি কি বলবো, সবাইকে অনেক কথা বলেছেন, আর নরসিংদীর ভার এত বেশি এখানে, একটু সমস্যা তো মনে হয় যে শাহিন আরো কারা কারা এদের নরসিংদীর জানতাম না। তবে আমি একটু চান্স নিচ্ছি নরসিংদীর হয়ে যাওয়ার জন্য। সেটা হলো আমি আমার গ্রামের বাড়ি নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা। সেখানে এক সময় আমাদেরকে যেতে হতো এই নরসিংদীর উপর দিয়ে। এই নরসিংদী সরকার বাড়িতে গাড়ি রেখে আমি আমাদের গ্রামে যেতাম। তো সেই হিসাবে আমি নরসিংদীর ছেলে বলতে পারি। কাঞ্চন বলেছে যে উনি একজন খুব ভালো ব্যবসায়ী, ইনভেস্টমেন্ট করছে। ইনভেস্টমেন্টের রিটার্ন এই পৃথিবীতে নয়, ইনভেস্টমেন্টের রিটার্ন হবে আরেকটি পৃথিবী, যেখানে আমরা সবাই কিছু করার ক্ষমতা থাকবে না। এর জন্য আমি জনাব কাদের মোল্লা সাহেবকে কোনো ধন্যবাদ দেব না, এই মসজিদ করার জন্য ধন্যবাদ দেব না। ওনাকে যা দেবেন পরপারে রব্বুল আলামিন, আমাদের আল্লাহ, মহান আল্লাহ দান করবেন। আমাদের এই মসজিদ, অনেকে বলেছেন অনেক মসজিদ করেছেন, আমি ওনাকে জিজ্ঞেস করেছি এটা আপনার কত নাম্বার মসজিদ? বলে যে আল্লাহর নামে করি তো অতটা হিসেব রাখি না। তারপর একটু হিসেব করলেন, করে বললেন যে এইটা হলো 201 নাম্বার। কাদের মোল্লা সাহেব, আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ। আমাদের কারো হাতে কাজ নেই, অল্প কিছু সংখ্যক হয়তো কাজ হয়। আপনার মতো একজন নেককার লোক আল্লাহর কাছে দুহাত তুলে আমাদের চলচ্চিত্রের জন্য কিছু চাইবেন, যাতে আমাদের চলচ্চিত্র আগের মতো আবার সুন্দর দিনে ফিরে যায়। আপনাকে আল্লাহ হায়াত দাস করুক। আমি আগেই বলেছি আপনাকে আমি ধন্যবাদ দেব না। আপনি যা পাবেন আল্লাহ আপনাকে দান করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
শুভেচ্ছা বক্তব্য দিবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মসজিদ নিয়ে বক্তব্যের পালা আমার যারা স্টেজে যারা আছেন, আমার গুণীজন, আমার অগ্রজ সবাই বলে গিয়েছেন। এই মসজিদ নির্মাণের সাথে আমার একটা ইতিহাস আছে জড়িত। আমি আগে প্রথমেই স্মরণ করি, আমি যে মানুষটি আজকে এখানে উপস্থিত নেই, অসুস্থ, মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, যার নেতৃত্বে আমরা কয়েকজন মিলে কাদির মোল্লা সাহেবের কাছে গিয়েছিলাম এই মসজিদের কাজের জন্য। আমরা আরও একজন মানুষকে স্মরণ করি, মাসুম বাবুল, যিনি ক্যান্সারে আক্রান্ত বাসায়। এই মানুষটিও এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে একজন অংশ ছিলেন কাদির মোল্লা সাহেবের কাছে। সেই সন্ধ্যাটা যদি আমরা ভুলে না যাই, আমার সামনে রিয়াজ ভাই আছেন, আরও কয়েকজন আমরা মিলে ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা কাদের মোল্লা সাহেবের সাথে গিয়েছিলাম তার অফিসে, এবং তিনি ফারুক ভাইকে দেখে অনেক মজা করেছিলেন এবং বলছিলেন, আপনাকে টাকা দিব না মসজিদ নির্মাণ করে দেব। আমরা স্বাচ্ছন্দ্য চিত্রে বলেছিলাম যে আমরা টাকা চাই না, আমরা মসজিদ চাই। আমরা এফডিসিতে একটা সুন্দর মসজিদ চাই, কারণ মানুষের ধারণা সিনেমার লোক মনে হয় নামাজ পড়ে না, শুধু নাচ গান করে বেড়ায়। তো আমরা যখন এই মসজিদটি নিয়ে পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং আয়ুব আলী নামে যিনি ছিলেন এফডিসিতে এখনো আছেন, অনেক উদ্যোগ গ্রহণ করি। আমরা কুয়েত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মসজিদ তৈরির জন্য সেখানে গিয়েছিলাম, উত্তরা তাদের অফিসে। তাদেরকেও কিছু টাকা দেওয়ার কথা আমাদের পরিচালক সমিতির থেকে, শিল্পী সমিতির থেকে আমরা টাকা দিয়ে তাদের অর্থায়নে মসজিদ নির্মাণ করব। কিন্তু সেখানে তাদের যে ডিজাইন, সেই ডিজাইনটা আমাদের পছন্দ হয়নি। আমরা মসজিদ নির্মাণ সেখান থেকে সরে আসলাম। এরপরে কথা হলো, আমরা আমাদের পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং আরও সংগঠন থেকে টাকা নিয়ে আমরা এফডিসির সাথে যৌথভাবে মসজিদ নির্মাণ করব। সবাই ছুটেছি, এখন তৎকালীন পরিচালক সমিতির মহাসচিব থেকে শুরু করে আমরা কয়েকজন মানুষ, জেমি ভাই ছিলেন, সবাই অনেক ছুটেছি এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে। অবশেষে সনি নামের যে ছেলেটি আজকে এই মূল নেপথ্যের নায়ক, সনি আমাদেরকে প্রস্তাব দিলেন যে একটি আমাদের নরসিংদীর একজন কাদির মোল্লা আছেন, তিনি মসজিদ নির্মাণ করবেন। আমরা ফারুক ভাইকে এসে সবাই বললাম, তখন শিল্পী সমিতির যে আমরা নেতৃবৃন্দ ছিলাম সবাই মিলে আমরা ফারুক ভাইয়ের নেতৃত্বে এই কাদির মোল্লা সাহেবের সেই কাকরাইলস্থ অফিসে গেলাম। উনি প্রথম দিনেই স্বাচ্ছন্দ্যে রাজি হলেন এবং বললেন যে ফারুক ভাই ঠিক আছে, আপনি টাকা নেবেন না, আবারও বলি সেই কথাটা, মসজিদ নেবেন। তো সেইখান থেকে আসলে এই মসজিদের যাত্রা শুরু। এটাই আসলে প্রকৃত সত্যিকারের ইতিহাস এই মসজিদ নির্মাণের। তখনকার সময়ের মানুষগুলো, সব মানুষগুলো যারা এর সাথে জড়িত এবং যারা আজকে এই উপস্থিত, তারা আমরা মনে করি এভরিবডি ইজ দ্য পার্ট অফ দিস মানে সিরিমনি, কারণ সবাই আবার এটার অনুষ্ঠানের পার্ট। তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা এত সুন্দর একটা মসজিদ পেয়েছি। আমার তাকাতেই ভালো লাগে যে সিনেমার মানুষগুলো এখানে নামাজ পড়েন, এবং আমি শুক্রবারের নামাজ ব্যক্তিগত আমি এখানে পড়ি। আমি ওনাকে ধন্যবাদ, আলমগীর ভাই বলে গেছেন যে, কাঞ্চন ভাই বলেছেন যে ওনার সেই হিসাব উনি আসলে পরপারে পাবেন। সত্যি এটা সাদগায়ে জারিয়া। আপনারা জানেন, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ এবং মানুষের রাস্তাঘাট নির্মাণ যদি আপনি করেন এবং আপনি মারা যাওয়ার পর এখান থেকে যে মানুষ হাঁটবে, নামাজ পড়বে, এগুলো সব আপনার আত্মার উপর চলে যাবে এবং মানুষকে বলা হবে এটাকে সাদগায়ে জারিয়া। এই সাদগায়ে জারিয়া যতদিন উনি বেঁচে থাকবেন বা ওনার মরার পরে ওইটা সারা জীবন উনি এই দোয়া পেতে থাকবেন। এটা উনি ওনার জন্যই কামাই করে গেলেন। আর আমরা লাকি যে আমরা এমন একটা সুন্দর মসজিদে নামাজ পড়বো সবাই মিলে। আজকে মাগরিবের নামাজ আদায় করেছি, এটা আমার কাছে ভালো লেগেছে। একটা মসজিদের, এফডিসির মসজিদ হয়েছে, এটা আসলে আমরা অনেক বেশি আনন্দিত। আমরা সব মানুষজন এখানে নামাজ পড়বো। আমাদের সমস্ত ভালোবাসা কাদির মোল্লা সাহেবের প্রতি, ওনাকে আল্লাহ ভালো রাখুক। 201 নম্বর না, এরকম 2001, 2002 নম্বর মসজিদ উনি নির্মাণ করুক মানুষের কল্যাণে, ও আমরা সেখানে সেজদায় গিয়ে আল্লাহকে ডাকবো, এই আমাদের প্রত্যাশা। সবার জন্য আবারও শুভকামনা, ভালোবাসা। এবং সত্যি আমরা এফডিসির এমন একটি দৃষ্টিনন্দন মসজিদ হয়েছে। এখন আমি এফডিসির এমডি মহোদয়কে বলবো, এফডিসির মসজিদের সাথে মিলাই আপনার বাকি স্থাপনাগুলো সুন্দর করবেন, যেন এটার সাথে পাশে দেখতে ভালো লাগে। এই জরাজীর্ণ এফডিসি আর দেখতে চাই না। এটা আমাদের, আপনার কাজ। আপনি সুন্দর একটি এফডিসি নির্মাণ করবেন, বঙ্গবন্ধুর এফডিসি। আমরা সুন্দরভাবে সেই সুন্দর লাইট, সুন্দর রাস্তা, সুন্দর ব্যানার দেখতে চাই, আগের দিনের ছবি দিয়ে সুন্দরভাবে সাজানো। আমাদের খুব ইচ্ছা, স্বপ্ন নিয়ে আমরা এসেছি। তো আজকে এই আবারও আমার ধন্যবাদ এই শিল্পী সমিতির পক্ষ থেকে, কাদির মোল্লা ফাউন্ডেশনের
যিনি চেয়ারম্যান মজিদ মোল্লা ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান কাদির মোল্লাকে, আমাদের এত সুন্দর একটা মসজিদ এবং সুন্দর ফোয়ারা, অনেক অনেক অর্থ ব্যয় করে উনি এটা করেছেন দৃষ্টিনন্দন। এটা আমাদের জন্য শিল্পের সাথে শিল্প নন্দনীকে একটা মসজিদ উনি নির্মাণ করে দিয়েছেন। আবার আপনার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আল্লাহ আপনাকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাবা নুজহাত ইয়াসমিন আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত জনাব কাদের মোল্লা, মঞ্চ উপবিষ্ট এবং সামনে আসনে আসীন চিত্র জগতের তারকাবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকে আমরা একটি বিশেষ ধরনের আয়োজন উপস্থিত আছি। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে সংশ্লিষ্ট বা যারা ভিতরে আসেন অবস্থান করেন, তাদের একটি আশা ছিল পুরাতন জরাজীর্ণ মসজিদের পরিবর্তে তারা সুন্দর আধুনিক স্থাপত্যের একটি মসজিদে নামাজ পড়বেন। সে আশাটি মহান রাব্বুল আলামিন জনাব কাদের মোল্লার মাধ্যমে পূরণ করেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, জনাব কাদের মোল্লাকে ধন্যবাদ জানাই। কাদের মোল্লা সরাসরি অর্থায়ন করেছেন, সম্পূর্ণ ভবনটি ওনার অর্থায়নই হয়েছে। তারপরেও অনেকের অবদান আছে, কেউ কিছু দিয়েছেন, এসি, ফ্যান, কার্পেট আর অনেক কিছু, অনেকের অনেকে মনিটর করে সহায়তা করেছেন। সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য, সবাই ধন্যবাদ পাবেন। আমরা জানি ধর্ম হচ্ছে কন্টেইনার অফ গুড কোয়ালিটিস। প্রত্যেকটা ধর্মের মধ্যেই গুড কোয়ালিটিসগুলো রয়ে গেছে, যেটা হচ্ছে মানব ধর্ম। এই মানব ধর্ম আমাদের মধ্যে থাকলে, সেটা চর্চা করলেই মানব জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, যেটা মানুষের মধ্যে শান্তি নিয়ে আসে, ঐক্য নিয়ে আসে, শান্তিপূর্ণ সহাবস্থানের একটি পরিবেশ সৃষ্টি করে। আজকের আমাদের সকলের এখানে আমরা যারা সকলে উপস্থিত আছি, আমরা সকলে সেই শান্তিপূর্ণ সহাবস্থানের প্রমাণ দিয়েছি। এখানে অনেক ভিন্ন মতাবলম্বীর লোকজন আছেন। ভিন্ন মতাবলম্বী বলতে আমি ধর্মকে বোঝাচ্ছি না, আদর্শিক বিষয়টি বোঝাচ্ছি, কিন্তু তারপর আমরা সবাই কিন্তু এখানে আছি। জনাব কাদের মোল্লা বুদ্ধিমান, জনপ্রিয় চিত্রনায়ক কাঞ্চন ভাই যথার্থই বলেছেন উনি খুবই বুদ্ধিমান। আমরা কেন বোকা থাকবো? আমরাও বুদ্ধিমান হই। হয়তো ওনার মতো অত বড় একটা মসজিদ করতে পারবো না, বা ছোট ছোট সাদকায়ে জারিয়া আমরাও কিন্তু করতে পারি। ছোট্ট একটা সুপরামর্শ দিয়ে, দুজন মানুষের কলহ মিটিয়ে দিয়ে, দুজন মানুষকে মানসিক প্রশান্তি দিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। তো আমি আজকে আশা করবো, আমি আসলে খুব ভালো বক্তব্য দিতে পারি না, আর এই বিষয়ে তো নাই। তো আমি আশা করবো যে আমরা সকালে যেভাবে এখানে উপস্থিত হয়েছে, যে মন নিয়ে উপস্থিত হয়েছি, আর আমাদের সেই ভালো মনের প্রতীক হচ্ছে আমাদের এই মসজিদটি, সুন্দর মসজিদটি। আমি মসজিদটি দেখেছি, আমার ভালো লেগেছে। গত পরশুদিন আমি দেখে গিয়েছি, খুবই সুন্দর একটি মসজিদ হয়েছে। তো আমরা এই প্রতীকটা সামনে থাকবে, ও আমরা যথাযথ নামাজ, আমরা যারা যখন সুযোগ পাই নামাজটা পড়বো, এটা পরিচ্ছন্নতা আমরা বজায় রাখবো। উনি বানিয়ে দিয়ে গিয়েছেন, বাট এটাকে মেনটেন করবার দায়িত্ব আমাদের সবার, আমরা সেটা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবার মনের আশা পূর্ণ করুক, আমিন। ধন্যবাদ আপা আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো আপনারা অনেকক্ষণ অধীর আগ্রহে বসে আছেন। আমরা শুধু কাদির মোল্লা নাম শুনেছি, বিশিষ্ট দানবীরের নাম শুনেছি, বিশিষ্ট সমাজসেবকের নাম শুনেছি, কিন্তু এখানে আমরা যারা আছি তারা কিন্তু আজকের আগে অনেকেই আমরা তাকে দেখিনি। আজকের আগে আমরা অনেকেই তাকে দেখিনি। আজকে আমাদের সৌভাগ্য তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার বক্তব্য শুনব। আমরা তার বক্তব্য শোনার আগে যার অক্লান্ত পরিশ্রমে কাদের মোল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করেছে, যে সনির দিয়ে একটা কথা আমরা না শুনলে
না, আমি আমরা সংক্ষিপ্ত সনির কথা যদি না শুনি তাহলে অপূর্ণ থেকে যাবে। সনিকে সংক্ষিপ্ত তার মনের কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য, কারণ স্বপ্নের মানুষ, বড় জায়গার মানুষ, গুণীজনরা আমার সামনে মঞ্চে সব জায়গায়, আমি একটু ভয় পাচ্ছি। আসলে আজকে বক্তব্য বা আমি কিছু করেছি যদি বলা হয় যে আমি অনেক কিছু করেছি, তাহলে আমি বলবো এটা ভুল। সবাই আমার সঙ্গে সহযোগিতা করেছে। এখানে যেটি হচ্ছে, অনেকে মঞ্চ ছাড়াও অনেকে বলেছে যে আমার এটা অবদান ছিল, আমার ওইটা অবদান ছিল। আমি সবসময় বরাবরই একটা কথা বলতাম যে চলচ্চিত্রের বাইরের মানুষ, অর্থাৎ বিএফডিসির সংশ্লিষ্টতার বাইরে যারা রয়েছে তাদের ধারণা, মোল্লা আঙ্কেল আমাকে কিন্তু প্রথম প্রশ্ন করেছিল যে এখানে তো শুটিং হয় আর নাচ গান হয়, এখানে মানুষকে নামাজ পড়ে। তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা হতেই পারে। আগে যে পুরনো মসজিদটা ছিল, এখানকার মানুষের নামাজ পড়ে, এটার কিন্তু দৃষ্টান্ত স্থাপন করলেন মোল্লা আঙ্কেল। যদি নতুন মসজিদ না করতো তাহলে পুরানো মসজিদের সেই ইতিহাস এবং পুরনো যে ইবাদতখানা ছিল সেটি দেশের মানুষ জানতো না। তার মানে কি হয়েছে, এই এফডিসির জন্মলগ্ন থেকে যে এফডিসির মানুষ ইবাদত করে, অভিনয়, তাছাড়া এই মিডিয়া সংশ্লিষ্টতার বাইরেও যে পরকালকে বিশ্বাস করে, এটি কিন্তু ওপেন করে দিল। আমরা একটা ঘরের ভেতরের মানুষ, দরজা খুলে দিল আঙ্কেল। তার মানে হচ্ছে ঘরের ভিতরে কি আছে দেখো, মিডিয়ার মানুষ নামাজ পড়ে, এদেরকে নিয়ে তোমরা খারাপ ভাবে দেখো না। আরেকটি জিনিস বলবো যে প্রায় সময় আমার কাছে ইন্টারভিউ নিতে আসে, যখন এসে এখানে পায় মোটামুটি অনেক সময় আমার লেবারও মনে করছে অনেকে, এটা কিন্তু হয়েছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে আমার আইসা বলে নৈপথ্যের না, আমি কি এটা কি আবার, কারণ হচ্ছে যদি এখন আমি বললাম বা আঙ্কেল বললাম আমি একটা মসজিদ করে দিব, করে দেওয়ার পর মুসল্লি যদি না হয়, আর যে এরিয়া কেপিএভুক্ত এরিয়া এখানকার মানুষ যদি সে ফরেস্টগারি না হয়, তাহলে মোল্লা আঙ্কেল মসজিদ করে দিলে লাভ কি, আমি দৌড়াইলে লাভ কি? তার মানে চলচ্চিত্রের প্রতিটি মানুষের, শিল্পী, কলা কৌশলী, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আমি রাজসাক্ষী। কে কদ্দুর করেছে, কে খোঁজ খবর নিয়েছে, সেটি রাজসাক্ষী কিন্তু আমি, আর উপরে আল্লাহ। আরেকটি বিষয় আমি ভাঙতে চাই, আমার কাছে এমন প্রস্তাব এসেছিল যে মসজিদটি পিছনে আমরা যারা অবদান রেখেছি বা মোল্লা আঙ্কেলের সাথে দাওয়াতে, চায়ের দাওয়াতে গিয়েছি, আঙ্কেল কিন্তু একটা কথা আমাকে বলেছিল, বলতে হয় যা কারো আসতে হবে না। আমি বলছিলাম আঙ্কেল এত বেশি খুশি হয়েছে সবাই, পারলে ট্রাক বাস বইরা যাবে, এটা কিন্তু মিথ্যা কথা বলছিলাম। আজকে আঙ্কেলকে সরি বললাম। তো আঙ্কেল তখন কিন্তু আমরা পরবর্তীতে আমরা থ্যাঙ্কস জানানোর জন্য আমরা একটি প্রতিনিধি গ্রুপ সহ মিয়াবাই সহ আমরা গিয়েছিলাম। হ্যাঁ, তবে যেটি আমি বলবো সেটি হচ্ছে যে আসলে আল্লাহর ঘর, আমি সবসময় বলি যে একজন মুসলিম রাস্তা দিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে ওয়াক্ত হয়ে গেছে বা অর্থাৎ আজান পড়ে গেছে, নামাজ আদায়ের সময় হয়েছে, সেই ব্যক্তি যদি মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায়ের জন্য ঢুকে, তাহলে সেই মুসল্লির কিন্তু সেই মসজিদ। তার মানে হচ্ছে কি, মসজিদ সকলের, সকল মুসলমানের। এই বিএফডিসি জামে মসজিদ তৈরিতে সকল কলাকৌশলী থেকে শুরু করে, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা রয়েছে, প্রত্যেকের অবদান রয়েছে, কারণ সকলে আমার খোঁজখবর নিয়েছে। আর আমি চেষ্টা করেছি এটি সমন্বয় করার। আর এটি করতে যে বিশেষ করে এফডিসি স্টাফ বা অনেকের সাথে আমি অনেক সময় রাগ করেছি, এটা দেরি হচ্ছে কেন, বিশেষ করে যে আমাদের আয়ুব আলী ভাই আছে, যে এটা দেরি হচ্ছে কেন, ওইটা দেরি হচ্ছে কেন, তখন আমি একটু রাগ করতাম। তো সর্বশেষ আমি যদি এই কাজের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতে যে কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, যেহেতু আজকে একটি শুভযাত্রা, ভালো কাজ, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আমরা যার অপেক্ষায় আছি কাদির মোল্লা ভাই, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক, উনি এখন আপনাদের সামনে তার বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। আজান শুরু হচ্ছে, আমরা মনে হয় 1-2টা মিনিট অপেক্ষা করা উচিত। পরে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, মোটামুটি আজান শেষ হয়েছে। আজকে এমন এক জায়গায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সত্যি কথা বলতে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। অনেক সেলিব্রিটি যাদেরকে আমরা পর্দায় দেখি, বাস্তবে দেখার সৌভাগ্য হয়তো অনেক সময় হয়ে উঠিনি। আর আমি সবাইকে অ্যাড্রেস করলে অনেক টাইম ক্ষেপণ হবে, তো আমি সবাইকে অ্যাড্রেস করতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি একটু, তারপরও যেহেতু ডাইসে দাঁড়িয়েছি, আমি যারা এই মঞ্চে আসেন আমি সবাইকে একযোগে বলবো না, আমি বলবো যে তারা এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাথে সংশ্লিষ্ট শুরু থেকে আমি কিছু কিছু লোকদেরকে অনেক আগেই চিনি। আর নতুন প্রজন্ম এবং মধ্য প্রজন্ম যারা আছে, আমি সবাইকে না চিনলেও মাঝে মধ্যে হয়তো দেখি, দেখা টাকা হয়, তবে বাস্তবে নয়। এটা পর্দায় বা টিভির পর্দা বা বিভিন্নভাবেই দেখা টাকা হয়। আর আজকে একটা চমৎকার দিন আজকে আমাদের জন্য এবং আপনাদের জন্য, একজন মুসলমান হিসেবে আমি বলবো। তো আজকের এই একটি সুন্দর দিনে এই বিএফডিসির একটি ইবাদতখানা, যেটা আল্লাহর ঘর, যেটি একটি জরাজীর্ণ হিসেবে ছিল, 2018 সালের ডিসেম্বর মাসে আমি এখানে আপনাদের আমন্ত্রণে আসার একটি সুযোগ পেয়েছিলাম। এবং আসার পর থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মাগরিবের নামাজও আদায় করেছিলাম এখানে। সম্ভবত আমি আল্লাহর দরবারে সেই দিনই এই জরাজীর্ণ মসজিদে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছি, জীবনে যত ভালো কাজ তুমি আমার মাধ্যমে করিয়েছ, এই বিএফডিসির মসজিদ যদি আমার হাত দিয়ে তুমি করার তৌফিক দান করো,
আমি তোমার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবো এবং শুকরিয়া আদায় করব। আমার সৃষ্টিকর্তা অত্যন্ত চমৎকারভাবে সেই বিষয়টি নিষ্পত্তি করার সুযোগ ইতিমধ্যে তৈরি করে দিয়েছেন আমাকে। আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, এই সময়টা একটু বেশি লেগেছে। 18 থেকে 2022 মাঝখানে প্রায় 2.5 বছর। আপনারা জানেন বৈশ্বিক এই মহামারীর কারণে আমরা জাতে ব্যবসায়ী, কাপড় বানাই, বেশি খাই, এটাই হচ্ছে আমাদের পেশা। আপনাদের পেশা আমাদের চেয়ে আরও উন্নত, কারণ আমরা আপনাদের মতো সেলিব্রিটি হতে পারিনি। আপনাদের ওই দিক থেকে চিন্তা করলে আমি কিন্তু আপনাদের চেয়ে অনেক ছোট এবং খাটো। কাজেই আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে আমি আজকের এই মঞ্চে উপবিষ্ট। আমার সবচেয়ে শ্রদ্ধা এবং আমার ছাত্র জীবনে যাকে দেখতাম অনেক কষ্ট করে প্রেক্ষা গিয়ে যাদের ছবি দেখতাম, তার মধ্যে আলমগীর সাহেব আছেন, অনেক সিনিয়র মানুষ। আমরা তখন, আমার জানা মতে আমরা তখন 6 বা 7-এ পড়ি। অনেক সময় বলতাম এই লম্বা লোকটিকে আল্লাহ কত লম্বা বানাইছে, চিন্তা করতে পারি নাই, কারণ সাবানা তখন ওনার বুকের নিচে পড়ে থাকে। এত এই যে লোকটি, এই লোকটিকে আজকে এই মসজিদকে চাবি হস্তান্তর উপলক্ষে ওনার সামনাসামনি দেখা হবে, এটাও আমার একটা সৌভাগ্যের বিষয় যে ওনাকে সামনাসামনি দেখতে পেয়েছি। তারপরে এই কাঞ্চন ভাই আছে, আমাদের খুব কাছের জেলার লোক। ওমর সানি সাহেব আছেন, ওনাদেরকে সবাই, আমি সবার নাম বললে অনেক সময় কেমন হবে। এই শিল্পে বা এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাথে জড়িত অনেকগুলি সংগঠন, আমি যা শুনলাম প্রায় 18টি সংগঠন। তার মধ্যে অনেক প্রযোজক আছেন, অনেক পরিচালক আছেন, অনেক শিল্পী আছেন, অনেক কলা কৌশলী আছেন, অনেক নৃত্যে যারা আছেন, অনেক লোকজন আছেন। আমি এত নাম বলতে পারবো না। আমি সবাইকে আমার তরফ থেকে আজকের এই একটি পবিত্র কাজকে কাজকে সামনে রেখে এই পবিত্র আল্লাহর ঘরকে চাবি হস্তান্তর উপলক্ষে আমি আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফ থেকে এবং আমার সকল গুণগ্রাহী এবং শুভার্থীদের তরফ থেকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি তো আসলে বক্তৃতা দিতে জানি না, আর আপনারা যেভাবে সুন্দর সুন্দর করে অল্প কথায় গুছিয়ে আমাকে যেভাবে উৎসাহিত করেছেন, এটা আসলে আমি জীবনে, আমার এই ক্ষুদ্র জীবন, বেশি জীবন না, আমার বয়স 63 রানিং চলছে। 63 হয় নাই, এই 8ই আগস্টে 63 হবে। কাজেই এই 62 পারের পরে যে 63তে পা বেরিয়েছি, এই ক্ষুদ্র জীবনে আমার প্রায় 3 শতাধিক অনুষ্ঠান করার সুযোগ হয়েছে। তার মধ্যে হাততালি দিলে তো কথা শুনবে না। তার মধ্যে আজকের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। যদিও এটা আল্লাহর ঘরকে চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠান। কেন ব্যতিক্রম ধর্মী বলেছি? একটাই কারণ যে কয়েক শতাধিক সেলিব্রিটিদের সাথে আজকে আমাদের নতুন করে আবার পরিচয়ের সুযোগ তৈরি হয়েছে। অনেকেই আমি সামনাসামনি দেখতে পেরেছি। এই বিষয়টি এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটি আমার জীবনে আরেকটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আগামী দিন। আমি তাকে স্মরণ রাখবো যে না, একটা মসজিদ তৈরি করতে যায় অনেকগুলি মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদেরকে 18 কোটি মানুষ চিনে এবং বিভিন্নভাবে চিনে। তার মধ্যে আমি একটি ক্ষুদ্র মানুষ, আমিও চিনছি তাদেরকে এবং সামনাসামনি চিনছি। 18 কোটি মানুষ সবাই কিন্তু আপনাদেরকে ফেস টু ফেস চিনতে হয়তো পারেন নাই, বিভিন্নভাবে চিনে, কিন্তু আমি আজকে সৌভাগ্য হয়েছে আপনাদেরকে খুব কাছের থেকে দেখার জন্য। আমি অ্যাড্রেস করছি সকল উপস্থিতি, বিশেষ করে আমাদের যারা মিডিয়ায় কাজ করছেন, অনেক আমার ভাই বন্ধুরা আছেন, সেলিব্রিটিরা সবাই আছেন, এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আছেন এবং এই কর্পোরেশনের সাথে কর্মরত অনেক কর্মকর্তা কর্মচারী আছেন।
অনেকের সাথে আজকে পরিচয় হয়ে গেছে। আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে আবারও কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। এখন আসি আমাদের মূল কথায়। আমি এখানে এসে একটু বিব্রত হয়ে গেছি। আপনারা জানেন আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো করার নেই। যদি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে না করান, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের হাদিসে আছে, কোরআনে আছে, এটা উল্লেখ আছে, আমার নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তৈরি না করলে এই পৃথিবী তৈরি হতো না। তিনিও কিন্তু এত মহামানব হিসাবে স্বীকৃতি পাওয়ার পরেও উনি কিন্তু কান্নাকাটি করছে আল্লাহর দরবারে যে আল্লাহ, তুমি আমাকে এত এত মূল্যবান হিসেবে তৈরি করে তোমার দোস্ত বানাইছ, তোমার পিয়ারা বন্ধা হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছ, কিন্তু তুমি তো আমাকে মসজিদ বানানোর সেই তৌফিক দান করনি। মসজিদ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে। বেহেশত থেকে পাথর এনে ওনাকে পরীক্ষিত সৈনিক হিসেবে, মসজিদ বানানোর কারিগর হিসেবে ওনাকে দিয়ে সেটা করেছে। বিদায়ী আমরা নামাজের পরে আমরা যে ইয়াটি পড়ি, আমরা যে দুরূদটা পড়ি, দুরূদে ইব্রাহিম, সেটা কিন্তু আমার নবীর, এটা আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে এই দুরূদের মাধ্যমে আল্লাহর কাছে সেটা আবেদন করছিল। কি আবেদন করছিল? এটা হচ্ছে ইব্রাহিমের মতো ওনাকে সেই ত্যাগী মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য। কিন্তু আল্লাহ দেখেন কত জ্ঞানী মানুষ, এক একজনকে এক একভাবে স্বীকৃতি দিয়েছে। এই হিসেবে আমি জানি যে সবার দ্বারা কিন্তু আল্লাহ সব কাজ করাননি। জানি না আমার মতো এই ক্ষুদ্র পাপী মানুষটিকে দিয়ে কেন আল্লাহ তার এই ঘরকে সংস্কার করা, বানানো এই তৌফিক দিয়েছেন উনি। আপনারা আমাকে আজকে বিব্রত করছেন, এই কারণে আমি বলবো, এই যে ফুল, এই যে গেট, এটা কিন্তু আমার না। আল্লাহর ঘর বানাইতে কোনো নেম প্লেট ব্যবহার করা যায় না, যার জন্য আমি নেম প্লেট দিতে বারবার বারণ করছিলাম সানিকে, আমার কোনো নেম প্লেট থাকবে না। নেম প্লেট কারা দেয়? এই ঘর বানানোর টাকা কি আমি কামাই করার কোনো যোগ্যতা আছে? নাই। তার কাছে পাওয়ার, যিনি আমাকে সেই সক্ষমতাটি দিয়েছেন। কার নাম সংযোজন হবে এখানে? আল্লাহর ঘরে আল্লাহর নাম সংযোজন হবে। আল্লাহু আকবার কই আল্লাহর ঘরে ঢুকতে হবে। কাজী এই জায়গায় তো কাদির মোল্লা কই আল্লাহর ঘরে ঢুকলে তো আল্লাহর শরীকি গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে শরীক হয়ে যাবে। আল্লাহকে পাশাপাশি আরেকজন মানুষকে শরীক করে ফেলা হবে, শরীক গুনাহ মাফ হয় না। কাজী এই জায়গায় আমার নাম সম্বলিত থাকতে পারে না। আপনারা যে ফুল দিচ্ছেন আমি নিছি, কিন্তু আমার এই মাস্ক লাগানো দেখে বুঝতে পারেন না, আমার মুখটুক অনেক কালা হয়ে গেছে যে আমি কি নিচ্ছি, কি করতেছি। উনি বুঝতে পেরেছে, কাঞ্চন ভাই বুঝতে পেরেছে, এটা ঠিক না। আজকের অনুষ্ঠান কিন্তু বক্তৃতা দিতে আসি না, একটু আলোচনা করবো। আর বক্তৃতা আমি জানিও না, আমি বক্তৃতা জীবনে ধেয়েও নাই। এই বিষয়গুলো আপনাদের জানা দরকার যে মসজিদ, আল্লাহর ঘরের চাবি হস্তান্তর করা বা আল্লাহর ঘরের দরজা খোলা, আল্লাহর ঘরের দরজা যে আল্লাহকে ডাকা, এখানে কোনো মানুষকে সম মর্যাদা বা মানুষের কোনো সমতায় আনা যাবে না। এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহর ঘর, আল্লাহকে ডাকছি, আল্লাহর ঘর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আপনারা জানেন আমার সাথে যে নামাজ পড়ছিলেন, আমি সাধারণত 2 রাকাত নফল নামাজ পড়ি নর্মালি। আমি আরো 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছি। যেই 2 রাকাত নামাজ হয়েছে, আল্লাহর ঘরটি যে নির্মিত হয়েছে তার শুকরিয়া আদায় করেছে। কেন? আপনারা আমাকে খুশি করবেন ফুল দিয়া। 3 দিন পরে এই ফুল আমার গাড়ির পিছনে ব্যাগডালায় নিয়ে গেলে এই ফুল 3 দিন পরে পচে যাবে। কিন্তু কাঞ্চন ভাই যেই কথা বলছে, এই ঘরে যতগুলি মানুষ আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, তার সওয়াব তিনি সিংহভাগ নেবেন। আর যার দ্বারা এত সুন্দর একটি ইবাদত তৈরি হয়েছে, তার সওয়াব কিন্তু কিয়ামত পর্যন্ত তার আমলনামায় লেখা থাকবে। এরই সত্য। কাজে ওই জায়গার মধ্যে আমি ফুল নিয়া, ওই যে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে দলিলের মধ্যে, আমি কেন ওভার রাইটিং করতে যাব?
একটা লেখা, সুন্দর লেখাকে আবার এটার মধ্যে কলম ঘুরাইলে কিন্তু লেখাটা মোটা হয়ে যায়, ওভার রাইটিং হয়ে যায়। আপনারা আমাকে ওভার রাইটিং করছেন, এই জন্য সৃষ্টিকর্তার দরবারে আমি এই পাপি বাংলা আজকে আমাদের এই কর্মকাণ্ডকে ওভার রাইটিং হিসেবে লিখিত না করে আমাদের মাফ করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। আমি আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন। জিতি না, আখেরাত ইজ্জত হচ্ছে সবচেয়ে বড় সম্মানের বিষয়। আমরা এইখানে কয়দিন থাকবো? এই যে এক ভাই জীবনের শেষ প্রান্ত স্বীকার করছে, আর নয় 10 বছর, নয় 20 বছর, না আরো 40 বছর বাঁচবো, কিন্তু যেতে তো হবে। সেই দুনিয়ার জন্য যতটুকু আজকে কর্ম করবে, যতটুকু ভালো কাজ করবে, যতটুকু সুন্দর কাজ করবে, এইটাই কিন্তু ওনার সাথে সঙ্গী হয়ে যাবে। আজকে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমাকে সময় আছে 10-5 মিনিট? আচ্ছা, বলি, আমি তো ব্যবসায়ী, কাপড় বানাই, আপনারা জানেন। আমি শিল্প রান আছে এখন 21,753টি কর্মচারী কাজ করতেছে, কর্মকর্তা কর্মচারী, প্রায় 22,000-এর কাছাকাছি লোক কাজ করে। এই লোকগুলির কাজ করাইতে যাইয়া আমার লাভ লোকসান হিসাব করি না। আমি হিসাব করি, একটি লোক যদি এখানে কাজ করে, তার পরিবারে যদি অন অ্যাভারেজ বাপ মা, তার স্ত্রী আর তার 2 সন্তান ধরি, তাহলে এভারেজ যদি 5টা করে লোক ধরি, তাহলে 1 লক্ষ লোক এই কাজের সাথে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়ে আছে। তাহলে 1 লক্ষ লোকের কাজের সংস্থানকে আমি চিন্তা করি, আমার কি প্রফিট হইল না হইল এই চিন্তা কিন্তু আমি করি না। কাঞ্চন আমার আলমগীর ভাই আমাকে প্রশ্ন করছিল, কত মসজিদ বানাইছেন? আমি প্রশ্নের উত্তরে বিব্রত, উত্তর দিব কি দিব না। তারপরে আলমগীর ভাই এত সিনিয়র মানুষ জিজ্ঞাসা করছে, কানে কানে বলছি যে মোটামুটি একটা হিসাব আছে, সব হিসাব রাখি না। কেন রাখি না জানেন? এই খাটো ছোটো মানুষটিকে আল্লাহ যখন তৌফিক দিছে, আল্লাহর কোনো আলাদা লেজারে বা কম্পিউটারের কোনো মানে ইয়াতে, এই পেন ড্রাইভে এমন কোনো হিসাব রাখে নাই যে আমাকে এতটুকু দিবে আর এতটুকু দিবে না। যে আল্লাহ আমাকে হিসাব ছাড়া কাজ করার তৌফিক দিছে, তার কাজ করতে গিয়ে আমার এত হিসাব নিকাশের প্রয়োজনটা কি বলেন তো দেখি? কোনো প্রয়োজন নেই। আমি এত অ্যাকাউন্টেবিলিটিকে পছন্দ করি। আপনি কি এইটা আমার বিবেকের কাছে কতটুকু মনে হয়, যদি ভালো করে থাকে নিশ্চয়ই প্রশংসার দাবিদার, আর খারাপ করলে পুরস্কার তিরস্কারের মধ্যে তিরস্কার নিয়ে বাড়ি যেতে হবে। আমি এটা চিন্তা করি। আজকে আমি কোনোদিনই আমার জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি সবসময় আমার যা করতেছি সেটার মধ্যে আল্লাহর দেওয়া নির্দেশনা প্রতিপালিত হচ্ছে কিনা, আল্লাহ তাতে সন্তুষ্ট হচ্ছেন কিনা, আমি সবসময় এই চিন্তা করি। যার জন্য আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমি তেমন তো খুব একটা মহাপুরুষ না, লেখাপড়াও খুব একটা বেশি করতে পারি নাই, কারণ নিজের অভাবের সংসার ছিল, 1 বেলা খাইলে 2 বেলা খাবার জুটতো না, স্কুলে বেতন দিতে পারতাম না, মানুষের কাছ থেকে বই হালত করে নেওয়া কেনার তৌফিক ছিল না, এক শর্ট জামা, এক হাফাতা শার্ট পরে 3 বছর স্কুলে আসা যাওয়া। এই সমস্ত পরিবার থেকে উঠে আসার পরে একটি মানুষ তার জীবনে এত অ্যাকাউন্টেবিলিটিতে যাওয়া যায় না। একটা জায়গায় আমি হিসাব রাখি যে আসলে যেই সৃষ্টিকর্তা আমাকে এই মানে দুর্বিশ্ব পরিস্থিতির থেকে, এই বিধ্বস্ত পরিস্থিতির থেকে আমাকে ক্রমাগতভাবে ওনার দেবী এবং ওনার কুদরতি হাতের ইশারা বাই ওনার ইচ্ছায়
আমি আজকে হাঁটি হাঁটি পাপা করতে করতে এক জায়গায় আসছি, তাহলে আমাকে কি করতে হবে, আমার কি করা উচিত, আমি সেই হিসাব করি। কেন আজকে পিছনের কথা যদি চিন্তা করি, তাহলে আমার চিন্তা অবশ্যই করতে হবে। আমি বিমানকে চিন্তা করি, একটি উড়োজাহাজ যত স্পিডে সামনে যাবে তত স্পিডে কিন্তু তার পিছন থেকে দোয়া নির্গত হতে থাকবে। এটি এসে বিমান সামনে যাব, আর যার আঙ্গুলের ইশারায়, যার কুদরতি ইশারায় আমি এই জায়গা পর্যন্ত চলে আসছি, ওনাকে করে খুশি করা যায়। ওনার খুশির সবচেয়ে বড় মোজেজা হয়েছে তার সৃষ্টিকে খুশি করা। আল্লাহ তো ঘুষ নিবে না, নিবে? আমি যত টাকাই দেই, অনেক মানুষে উৎকোষ নেয়, কিন্তু সৃষ্টিকর্তাকে গভীর রাত্রে বা কোনো এমন ঠিকানা আছে যেখানে যে আমি বস্তার বস্তার টাকা দিয়ে আসলে আমাকে আরো মিল ইন্ডাস্ট্রির মালিক বানাবে? খুঁজে পাওয়ার কোনো রাস্তা আছে? বলেন, কেউ দেখছেন আল্লাহরে? আমার নবী দেখছে? সবচেয়ে কাছের ব্যক্তি ছিল আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও মেরাজ শরীফে যায়া একটা তীর টান দিলে যতটুকু যায় অতটুকু কাছাকাছি যায়ও কিন্তু আল্লাহ সেই কুদরতির চেহারা কিন্তু ওনার সামনে বাইশা ওঠে নাই। যদি বাইশা উঠতো তাইলে কি হইতো? তাইলে ওইখান থেকে নজরবন্দি করে আল্লাহর চেহারা কতটুকু দেখতে সুন্দর, কতটুকু নুরানি, এই নজরবন্দি চোখের বন্দিতে আইসা এটার পাশাপাশি একটা কি করতো, মূর্তি বানাইতো, না একটা আল্লাহ কেমন আছে, সেই আল্লাহকে আজকে আমাদের মোনাজাত মানে প্রার্থনা করতে হইতো, মসজিদে প্রার্থনা করতে হতো। ইমানের যোগটা থাকতো না, ইমান থাকতো না মানুষের মধ্যে। কাজী আল্লাহ কত বড় শক্তিশালী দেখেন, যে মেরাজ শরীফে এত কাছাকাছি যাওয়ার পর আল্লাহ কিন্তু ধরা দেয়নি, দেখার সুযোগ নাই। তাইলে সে যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, নিজে আমরা কেউ দেখতেছি না, কিন্তু ঈমান নিয়ে যে আল্লাহকে আমরা ইবাদত করতেছি, সেই আল্লাহকে তো ঘুষ দেওয়ার কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? সেই আল্লাহকে খুঁজে পাইতে গেলে একটাই করতে হবে, সেটা আল্লাহর পছন্দের যতগুলি কর্মকাণ্ড আছে সেই কাজগুলি করতে হবে। সেই কাজ করতে গিয়েই প্রথম কাজটি হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। আমরা কি সেটা পারি? অনেক ক্ষেত্রে পারি না। আজকেই দেখেন পৃথিবীতে, আপনারা তো একটা কর্পোরেশনের সাথে জড়িত, একটা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, এই আপনাদের নির্বাচন হচ্ছে, এই ভোট নিয়ে আপনাদের মধ্যে কত ধরনের দ্বন্দ্ব, কত ধরনের মনোমালিন্য, কত কিছু হচ্ছে, এবং একজনের সাথে আরেকজনের কথাও বলতেছেন না ঠিক মতো। তাহলে এই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারছি না। একটা সাধারণ ইলেকশন, একজন পাস করলে আরেকজন ফেল করবে, তাই বললে তো আমরা দেশ ত্যাগ করতে পারবো না। কিন্তু এই জায়গাটার মধ্যে আমাদের আরেকটু সহনশীল হওয়া উচিত, আরেকটু সমন্বয় হওয়া উচিত, আরেকটু আন্তরিক হওয়া উচিত, আরেকটু কাছাকাছি আসা উচিত। ইলেকশন শেষ, মতের মিল নাই, একজনকে ভোট দিলাম না, আরেকজনকে দিলাম, যারা দিলাম সে চলে গেল, আবার ওই লোকটি যদি এর চেয়ে ভালো কাজ করে পরের বছর উনি চলে আসবে। তাই বললে আমার এই শিল্প জগতের, অর্থাৎ এই ইন্ডাস্ট্রির এক ভাইকে তো আরেক ভাই এত খাটো ছুটো করে দেখার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমরা দেখছি মসজিদে কিছুটা বিভেদ, কিছুটা একটু ভাগাভাগি। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করছে, কি ভাগ করে করছে? একটা বিভাজন আছে, কয়েকটা বিভাজন আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা হচ্ছে ধর্ম বিশেষে বিভাজন আছে। কিন্তু মানুষ হিসেবে তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত না। আমরা মানুষ, আমরা মানুষকে ভালোবাসবো, ধর্মকে নয়। এক ধর্মের লোক দেখে অন্য ধর্মের লোক দেখে তাকে ভালোবাসবো না, ভালোবাসবো। তারপরে আসুন একটু সহজ হই, একটু সুন্দর হই, থাকবে। ভাই একটু কথাটা বন্ধ করবেন আমার আবার স্বভাব খারাপ, কেউ পিছন দেনে কথা বললে আমি ভয় পাই যাই, আমি আর কথা বলতে পারি সবসময়। তো যাই হোক, আমি কিন্তু নরসিংদীর ভাষায় কথা বলতেছি, এটা ছেলেরা জানে। আরেকটা ব্যাপার দেখলাম যে এই সবাই নরসিংদী করতেছেন। নরসিংদী তো বাংলাদেশের মানচিত্রের একটা জেলা, সারা বাংলাদেশে ৬৬টা জেলা আছে।
আমরা মানুষকে ভালোবাসি, নসন্দিকে নয়, সবাই আমরা মানুষ, একযোগে ভালোবাসার হাত বাড়ায় দিই। কে কোত্থেকে আসলো ওই ফর্সা নকশা না দেখা আল্লাহর সৃষ্টি হিসেবে আমরা মানুষকে ভালোবাসি, তাইলে আমাদের আরো অনেক কিছু সহজ হয়ে যাবে। যেই কথায় আসতেছিলাম, কেন আজকে আমি ব্যবসায়ী হইয়া, এই যে বললেন যে কোটি টাকাতে মসজিদ বানাইছে, আমি কিন্তু বলি নাই কোটি টাকা খরচ হয়েছে, আমি বলছি কখনো, আমার বাকি জীবন আমি বলবো না, কারণ এই কোটি টাকায় মসজিদ বানাইছি এটা বলার কথা না আমার। তাইলে আল্লাহ কি করে, আল্লাহর সাথে আমি কিন্তু বাহাদুরিটা নিয়ে গেলাম। প্রশংসা আমি আল্লাহর কাছে নিতে হইলে আল্লাহ আমাকে প্রশংসার জায়গায় নিয়ে যাবে। আমি কেন বলতে যাব, আমি এই জিনিসটা বলতে অক্ষম। এখন এই ব্যবসায়ী সুতা বাইরের থেকে তুলা আমদানি করে সুতা বানায়া, কাপড় বানায়া, রং কইরা, ডাই কইরা, ফিনিশিং কইরা, গার্মেন্টস বানায়া, দেশের বাইরে বাজারজাত কইরা, তার এই ছোট্ট ছোট্ট প্রফিট থেকে আমরা যে এইভাবে কাজগুলি করতেছি, এর পিছনে তো নিশ্চয়ই একটা অন্তর্নিহিত কারণ থাকতেই পারে। সেই কারণগুলি কি? একটাই কারণ আপনাদেরকে বলে দিই, আপনারাও করবেন, আমাকে যদি ফলো করেন আপনিও করা উচিত, এই জন্য বলতেছি। সেই কারণগুলি একটাই, আমি আমার আসল জায়গায় চলে যাইতাম। কোন জায়গায়? যেই লোকটি তার স্কুল জীবন পার করছে বাপ মা অ্যাবসেন্ট অবস্থায়, অর্থাৎ আমার বাবা মারা গেছে 80 পড়ার সময়, মা সরে গেছে 9-এ ওঠার আগেই, আমার জেনারেশনে কেউ নাই, সবাই কষ্ট করে মারা গেছে, একের পর এক নাই, বাবা মা ভাই বোন কেউ নাই। অর্থাৎ এই একটি ছেলে তার লেখাপড়া করবে না মানুষের বাড়িতে বছরে কাটবে নাকি মানুষের বাড়িতে কাজ করবে, সেই জায়গার থেকে নিজের গ্রামে লজিং থেকে টিউশনি করে করে মেট্রিক পাস করার পরে যখন কলেজ লাইফে গেলাম, তখন আমার কলেজ লাইফে আর গার্জিয়ান নাই, অনেক কষ্ট করে আবারও লজিং এবং টিউশনি, বন্ধু বান্ধবদের কাছ থেকে বই খাতা কলম বিভিন্নভাবে সংগ্রহ করেই কিন্তু কলেজ লাইফটাও পার করলাম। কিন্তু এই হতভাগার ভাগ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সেই টাকা জোগাড়